হ্যালো গাইস, ইটস মি আকাশ। ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ চৌধুরী। বন্ধুরা, আজকে অনেকদিন বাদে আবার একটা ভিডিও করছি। আজকে ভিডিওটি করার আসলে মেইনলি একটা রিজন আছে। হ্যাঁ, আজকে আমি চিন্তা করলাম যে কিছুদিন বাদে যেহেতু আমরা কুয়াকাটা একটা ট্যুর দিব, তো ভিডিওটাকে আসলে ক্যামেরাটা মোবাইল ক্যামেরা যেহেতু হেলমেটে লাগানো, তো আসলে কতটুকু অ্যাডজাস্টেবল এবং কতটুকু ভিডিও ফুটেজ ক্যাপাবিলিটি করতে পারে, এটার জন্য আর কি করা আছে, ভিডিওটি করা। তো অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি হলো তালমাতে। তো তালমাতে যাব, ওইখানে আমার অফিসিয়ালি কিছু কাজ আছে, ওইখানে কাজটা সারবো। আর এই কাজ সারার মাঝে মাঝে আমি আপনাদেরকে এখনই এই বিষয়টা দেখাবো যে আসলে ক্যামেরার ফুটেজটুকু কতটুকু আসছে এবং কতটুকু আমি অ্যাডজাস্টেবল করতে পারবো আসলে হেলমেটে ক্যামেরা লাগানোর পরে সব কিছু দেখার জন্য আজকে এই ভিডিওটি করা। তো রাস্তায় আসলে অনেক চাপ, দেখেন গাড়ি ঘোড়া কী পরিমাণে আছে, তারপরেও চলতে হবে, কিছু করার নেই, যেহেতু অফিসের কাজ অবশ্যই করতে হবে, তারপরে তো অন্য কোনো কিছু। তো এই তালমা যাওয়ার পথে আজকে আমরা কিছু বিষয় খেয়াল করব এবং কিছু জিনিস আমরা নিজে থেকে ধারণ করার চেষ্টা করবো যে আসলে এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আসলে পরে বোঝা যাবে যে আসলে আমার ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক কেমন। হ্যাঁ, ক্যামেরার অ্যাঙ্গেলটা কেমন এবং ফ্রেম রেটটা কত পরিমাণে আসছে, অর্থাৎ ওয়াইড অ্যাঙ্গেলের যে ভিডিওটা আছে এটা কি ক্লিয়ারলি আসছে কিনা বা স্টেট হচ্ছে কিনা, একটা বিষয়। তো আপাতত ভিডিও করছি, কেন করছি, যে ক্যামেরার সিস্টেমটা ঠিক করার জন্য। ঠিক আছে, তো তো চলুন দেখি আসলে কীভাবে ক্যামেরারই করা যায়। তো এখন আমরা আছি হোটেল রাজস্থানের সামনে, ভাঙ্গা রাস্তার মোড়। অলমোস্ট 40-45-এ চালা যাচ্ছি। আমি আশাবাদী যে আমার ক্যামেরা ঠিকই থাকবে এবং স্টেবল এই জিনিসটা মেনটেন করতে পারবে। হ্যাঁ, তো আমরা সবাই তালমা যেতে যেতে রাস্তার ভিউগুলো দেখতে থাকি। এখন আছি আমরা ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল, এবং এইখান থেকে মুন্সিবাজার পর্যন্ত এত বেশি সুন্দর রাস্তা যেটা বলার বাইরে।
তবে ভাই এই রাস্তায় গাড়ি চালাতে গেলে সবসময় সতর্কতার সহিত গাড়ি চালাতে হয়, কারণ এই রাস্তাটি এত পরিমাণে ব্যস্ত যেটা বলার বাইরে। যে কোনো সময় এই যে দেখেন, বলতে বলতে একটা গাড়ি কিভাবে চাপ দিল। তো এই রাস্তায় সব সময়, বিশেষ করে ভাঙ্গা, ফরিদপুর থেকে ভাঙ্গার এই হাইওয়েতে এত বেশি গাড়ির প্রেশার যে চোখ, কান, নাক এবং মুখ সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে কী ঘটছে। তো অবশ্যই সেভ রাইড। তো আমরা এখন চলে আসছি ফরিদপুরের বাখুন্ডাতে, এবং বাখুন্ডার এখানের একটা যে ব্রিজটা আছে ভাই, ব্রিজটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। কারণ দেখেন, সাধারণত ব্রিজগুলো কিন্তু রাস্তার সাথে অ্যাডজাস্ট থাকে, কিন্তু এই ব্রিজটা তুলনামূলক অনেক উঁচু। এবং এই ব্রিজটা উঁচু হওয়ার পিছেও কিছু কারণ আছে যেটা অজানা, আমি এখনও জানি না। তবে এখানে আমি যতটুকু শুনছি যে এই ব্রিজটা নিয়েও তথাকথিত কিছু ইতিহাস আছে। তো এই বাখুন্ডায় এই যে নদী দেখেন, কুমার নদী, এই নদীর উপরে অনেকটা উপরে ব্রিজ, এই ব্রিজটা, হ্যাঁ। এবং এই ব্রিজটা উপরে, কিন্তু এখানে নামার সময় ভাই অবস্থা বেহাল। কারণ কিসের জন্য জানেন? এই রাস্তাটা এত পরিমাণ যে খারাপ, এত পরিমাণ বাজে যে বলার বাইরে। দেখেন গাড়ি খেলে লাফাবে, নাচে এক কথা যেটাকে বলে। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে প্রায় তালমার কাছাকাছি চলে আসছি এবং ভিডিওটা প্রায় শেষের দিকে চলে আসছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যদি একটু একটু করে সাপোর্ট করেন তাহলে আমার চ্যানেলটি একটু একটু করে বড় হবে, এবং আপনাদের সাথে বিভিন্ন রকম জায়গা থেকে আমি আপনাদেরকে সারপ্রাইজ ভিডিও দিতে পারবো। তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ভিডিওর যে ফ্রেম রেটিংয়ের যে বিষয়টি ছিল অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কোনো জায়গায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।